ব্যাঙ্গেলস অর্থাৎ চুড়ির বিভিন্ন রং কি মেয়েদের জীবনের প্রত্যেকটা অধ্যায়ের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারে? আজকে আমরা দি ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু এই কবিতার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব। হ্যালো মাই ওয়ারিয়ার্স, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ফ্লুয়েন্ট বং। আমার সমস্ত যোদ্ধাদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা পড়ব দি ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর বিখ্যাত কবিতা দি ব্যাঙ্গল সেলার্স। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর যে সিলেবাস, সেই সিলেবাসের অন্যতম বিখ্যাত কবিতা দি ব্যাঙ্গল সেলার্স, সেটার লাইন বাই লাইন মানে এবং সিম্বলিক ইন্টারপ্রিটেশন আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো চলো আমি চলে যাচ্ছি কবিতার ডিটেইলড এক্সপ্লেনেশনে। ব্যাঙ্গল সেলার্স আর উই, হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি? আমাদের পরিচিতি কি? হু আর উই? ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, বহন করছে কি? আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। সি, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস। যে বোঝাটা তারা বহন করছে সেটা কিন্তু শাইনিং, দ্যাট মিনস ইট ইজ নট লোডস ইন দ্যাট সেন্স। এটা কিন্তু বোঝা নয়, কারণ এটা একটা শাইনিং, এটা পজিটিভ একটা সেন্স এখানে ডিনোট করছে, কারণ এটা চকচক করছে। এবার আমরা দেখব এই ব্যাঙ্গল সেলার্স তারা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদের ব্যাঙ্গল অর্থাৎ চুড়ি। হু উইল বাই দিস ডেলিকেট? ডেলিকেট মানে তোমরা জানো নমনীয়, কোমল, ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এই যে চুড়ি, এইগুলো কিন্তু সার্কেলস অফ লাইট অর্থাৎ মেয়েদের জীবনের একটা বৃত্তকে সার্কেলকে ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে। হু উইল বাই, কারা কিনবে এই চুড়ি? ডেলিকেট সূক্ষ্ম, ব্রাইট উজ্জ্বল এবং রামধনুর 7 বর্ণের অর্থাৎ বেনি আসহ কলা, যেটা আমরা জানি ভিপজিয়ার ইংরেজিতে। তো এই 7টা বর্ণের চুড়ি আমাদের কাছে পাবে, তোমরা কি কিনবে? নাও সি নেক্সট লাইন, lustrous tokens of radiance light. এই চুড়িগুলো, these bangles are symbols of lustrous tokens. Tokens means gift of radiant light. উজ্জ্বল তরতাজা জীবনের প্রতীক এই ব্যাঙ্গল গুলো অর্থাৎ এই চুড়িগুলো। For whom we are selling? For happy daughters and happy wives. অর্থাৎ হ্যাপি ডটার্স কন্যাদের জন্য এবং ওয়াইফ স্ত্রীদের জন্য, সুখী স্ত্রীদের জন্য আমাদের কাছে বিভিন্ন বর্ণের ব্যাঙ্গলস তোমরা পাবে। দেখো নেক্সট স্ট্যান্ডা, some are made for maiden's wrist. এই যে বেনি আসহ কলা 7 বর্ণের যে চুড়ি তোমরা আমাদের কাছে পাবে, তার মধ্যে কিছু চুড়ি কাদের জন্য? ফর মেইডেন্স, যুবতীদের জন্য। সিলভার এন্ড ব্লু, হোয়াট আর ইটস কালার্স? হোয়াট আর দ্য কালার? সিলভার রূপালী এবং ব্লু নীল বর্ণের তোমরা চুড়ি পাবে। অ্যাজ দি মাউন্টেন মিস্ট, এবং এখানে দেখো একটা সিমিলি ইউজ হয়েছে, অ্যাজ লাইক আমরা জানি ইউজ হলে সিমিলি হয়, তো এখানে একটা তুলনা হয়েছে। মাউন্টেন মিস্ট, এই যে কালার সেটা কিরকম দেখতে? যেন মনে হচ্ছে পাহাড়ি এলাকায় যেমন একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, মায়াবী পরিবেশের তৈরি করে, ঠিক এই চুড়িগুলো যেগুলো সিলভার এবং ব্লু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রূপালী এবং নীল বর্ণের, এগুলো একটা যেন একটা মায়াবী রঙের একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। সামার ফ্লাশড, ফ্লাশ মিন্স red color, like the birds that dream. Again a simile being used, একটা সিমিলি এখানে ইউজ হচ্ছে। কাদের মতো? সেই সমস্ত কুড়ির মতো, অর্থাৎ কুড়ি, যে কুড়ি ফুলে রূপান্তরিত হওয়ার আগে তার যে আশা আকাঙ্ক্ষা ঠিক যেমন ব্যক্ত থাকে, সেই কুড়ির মধ্যে সে কুড়ির স্বপ্ন দেখে যে কিভাবে সে ফুলে রূপান্তরিত হবে এবং
পরিবেশকে এবং সমাজকে শোভা দান করবে। ঠিক সেই রকম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি some are flushed like birds that dream on the tranquil মানে শান্ত, brow means eyebrows of a woodland stream। ঠিক যেমন পাহাড়ি এলাকায় ছোট নদীর তীরবর্তী অঞ্চলে যে ছোট কুঁড়ি, সেই ছোট কুঁড়ি যেমন স্বপ্ন দেখে কিসে, না ফুলে রূপান্তরিত হওয়ার, ফুলে প্রস্ফুটিত হওয়ার স্বপ্ন দেখে এবং সমাজ এবং মানুষকে শোভা দান করার স্বপ্ন দেখে। ঠিক সেই রকম ভাবে এই যে সিলভার এবং ব্লু, এই যে কালারটা, এটা মেয়েদের জীবনের সেই পর্যায়ে অর্থাৎ সেই যুবক পর্যায়ের অধ্যায়কে এখানে তুলে ধরছে। সেই যুবতী যে যে স্বপ্ন দেখে, কিসের স্বপ্ন দেখে, না সেও স্বপ্ন দেখে যে একসময় সে তার বিবাহিত জীবনে উন্নীত হবে, বিবাহিত জীবন শুরু করবে কি নিয়ে, নতুন আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে। সামার গ্লো, গ্লো মিন্স গ্লোয়িং, চকচক করছে বা দীপ্তমান, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস মিন্স ক্লিং ক্লোজলি, মানে খুব জড়িয়ে রাখা কোনো কিছুকে, প্রোটেক্ট করা। টু দ্য লিম্পিড মিন্স ক্লিয়ার, আর গ্লোরি মানে যশ, নিউ বর্ন লিভস। তাহলে এই দুটো লাইনের মানে কি দাঁড়াচ্ছে, সামার গ্লো মানে সামার গ্লোয়িং উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। ঠিক যেমন দেখবে যে সবুজ পাতা যেটা সবে মাত্র বেরোচ্ছে, the green leaves that are just coming out of the branches, you will find they are protecting the buds। ঠিক যেমন সবুজ পাতা সেটা যেমন কুড়িকে ঠিক প্রোটেক্ট করে রাখছে, একটা একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখছে, ঠিক সেই রকম ভাবে এই যে প্রত্যেকটা মেয়েদের যে জীবন, সেটা তার ফ্যামিলিতে নারিশড হচ্ছে এবং ফ্যামিলি মেম্বারসও তাদের প্রোটেক্ট করে রাখছে এবং সেই মেয়ে স্বপ্ন দেখছে নতুন জীবন শুরু করার। দেখো নেক্সট স্ট্যান্ডে আমরা চলে যাচ্ছি। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ির বর্ণ বা রং সানলিট কর্ন অর্থাৎ ঠিক ভুট্টা খেতে যখন সূর্যালোক এসে পড়ে যে বর্ণের তৈরি হয়, মানে বলতে পারি আমরা যে সোনালী বর্ণের একটা উজ্জ্বল সোনালী বর্ণ তৈরি হয়, কিছু কিছু চুড়ির বর্ণ ঠিক সেরকম। এবার আমরা দেখব এই যে যে কালার, সেটা মেয়েদের জীবনের কোন স্টেজকে রিপ্রেজেন্ট করছে। দেখো মিট মিনস ফিট অর অ্যাপ্লিকেবল ফর আ ব্রাইড, অর্থাৎ আমি আগেই বলছিলাম যে সেই যুবতী যে স্বপ্ন দেখছে, সে তার বৈবাহিক জীবন শুরু করবে, তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন, যে প্রতিশ্রুতিময় যে জীবন যেটা সে শুরু করতে চায়, সে মিট ফর এ ব্রাইড, সেই ব্রাইডের জন্য এই চুড়িগুলো, এই যে গোল্ডেন কালারের যে চুড়িগুলো সেই ব্রাইডের জন্য। সাম লাইক দি ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু বর্ণের চুড়ি আছে কিসের প্রতীক, তার যে আগুনকে সাক্ষী রেখে সে তার নতুন জীবন শুরু করতে চায়, সেই আগুনের প্রতীক। রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, এবং সে যে নতুন জীবন শুরু করবে, সেই নতুন জীবনের যে আশা আকাঙ্ক্ষা, তার যে ভালোবাসা এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্নের প্রতীক এই চুড়িগুলো। এবং এই চুড়িগুলো দেখো টিঙ্কলিং শব্দ হচ্ছে, ঝনঝন করে শব্দ হচ্ছে, লুমিনাস, গ্লোরিফাইড, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, তার যে একটা নতুন জীবন শুরু করবে সেই নতুন জীবনের প্রতীক। পাপ মুক্ত, নিষ্কলঙ্ক এবং পরিষ্কার স্বচ্ছ জীবনের প্রতীক হচ্ছে এই চুড়িগুলো। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এখানে কিন্তু বোঝার চেষ্টা করো, লাফটার এবং টিয়ার দুটোই কিন্তু ব্যবহৃত হচ্ছে, এবং হাসি এবং কান্না। কেন হাসি, সে নতুন জীবন শুরু করছে, আশা আকাঙ্ক্ষা ভালোবাসা স্বপ্ন, বিভিন্ন ধরনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে সে নতুন জীবন শুরু করবে। আর টিয়ার, ওয়াই টিয়ার, সে একটা তার যেখানে সে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে সে নতুন বাড়িতে গিয়ে নতুন করে সংসার শুরু করবে। তো সেই জন্য এই যে লাফটার এবং টিয়ার, এই দুটোর মধ্যে
তার এক্সপেকটেশন সুইং করছে। হার এক্সপেকটেশন এন্ড হার ডিজায়ার জাস্ট ওয়েভারিং বিটুইন লাফটার এন্ড টিয়ার। বোঝা গেছে? চলো আমরা পরবর্তী স্ট্যান্ডায় যাই। লাস্ট স্ট্যান্ডা, some are purple and gold flaked gray. কিছু কিছু চুড়ি আবার পার্পল মানে বেগুনি বর্ণের এবং গোল্ড ফ্লেকড গ্রে। এই ফ্লেক মানে টিঞ্জ মানে স্পট, সেই বেগুনি বর্ণের মধ্যে সোনালী সামান্য আভা আছে, এই ধরনের চুড়ি। আচ্ছা দেখা যাক এই ধরনের চুড়িগুলো কিসের প্রতীক? ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ। আচ্ছা এই ধরনের চুড়িগুলো সেই মিডল এজড উইমেনদের জন্য যারা তার জীবনে অনেকটা পথ অতিক্রান্ত করে এসছে। দেখো, হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, তারা সংসারের জন্য কি অবদান রেখেছে? তারা সন্তান লালন পালন করেছে, হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড উইথ লাভ and care, they have reared the family and sons and daughters, তারা সন্তান প্রতিপালন করেছে, যত্ন নিয়ে তাদের ফ্যামিলিকে অর্থাৎ পরিবারকে আঁকড়ে ধরে রেখেছে, and cradled fair sons, এবং তারা দুহাত দিয়ে রক্ষা কবচের মতো সন্তানদের লালন পালন করেছে, on her faithful breast, এবং তার বিশ্বস্ত কোলে আঁকড়ে রেখে। ফেথফুল মানে তোমরা জানো বিশ্বস্ত, আর ব্রেস্ট মানে বক্ষ, তাহলে বক্ষে আঁকড়ে রেখে তারা সন্তানকে লালন পালন করেছে। এই চুড়িগুলো সেই মহিলাদের সেই স্টেজের প্রতীক যেখানে তারা সমাজের জন্য এবং তাদের পরিবারের জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। and serves her household in fruitful pride, এবং গর্বের সঙ্গে তাদের যে পরিবার সেই পরিবারকে তারা যত্ন এবং ভালোবাসার মাধ্যমে আঁকড়ে ধরে রেখেছে। and worship the gods at her husband side, এবং সবশেষে স্বামীর পাশে বসে ভগবানের সেবা করেছে। অর্থাৎ এই যে পার্পল কালার অর্থাৎ বেগুনি বর্ণের সোনালী আভাযুক্ত চুড়ি মহিলাদের এই স্টেজ অর্থাৎ এই পর্যায়কেই তুলে ধরছে, এই পর্যায়কেই রেপ্রেজেন্ট করছে। আশা করছি তোমাদের কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমার এই ভিডিও লেসন যদি তোমাদের সামান্যতম হেল্প করে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।